হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগছে। আজ আমরা ক্লাস 6 এর গণিত বইয়ের 175 পাতার যে নিয়ন্ত্রিত সংখ্যা সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা অঙ্কগুলো আছে, আজ আমরা 2 দাগের থেকে করব। আগের ভিডিওতে আমরা 1 দাগের সব অঙ্কগুলো করেছি। দেখো 2 দাগের অঙ্কগুলো এখানে কি হবে, গ্রেটার দেন, লেস দেন বা সমান এই চিহ্ন বসাতে হবে। তো দেখো অঙ্কটা কি আছে, প্রথমে লিখেছে +13 প্লাস অফ -8। তাহলে এটা করলে কি হচ্ছে, এই অঙ্কটা যদি আমরা বাঁ দিকটা করি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কত +13 প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো আবার প্লাস আর মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস তাহলে কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে কত হয় 5। এই দুটোর মধ্যে কোনটা বড়, 13 বড়, তাহলে হচ্ছে কি প্লাস, তাহলে এটা হচ্ছে কত +5। ডান দিকটা দেখো কি হচ্ছে, এটা হচ্ছে +3 আর এই মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে +2। এবার দেখো প্লাসে প্লাস, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাস হয় প্লাস, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয় 5। কে বড়, বড় হচ্ছে 3, 3 এর চিহ্ন কি প্লাস। তাহলে দেখো এর বাম দিকটা হচ্ছে +5, ডান দিকটা হচ্ছে +5। তাহলে যেহেতু দুটোই সমান, তাহলে এখানে কি চিহ্ন দেবো, এখানে সমান চিহ্ন দেবো। পরেরটা বিয়েরটা দেখো কি আছে, -12 -12, এই মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে +10 সমান মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাস হয় কি মাইনাস, তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 10 বিয়োগ করলে কত হয় 2। এই 12 আর 10 এর মধ্যে কে বড়, যেহেতু 12 বড়, 12 চিহ্ন কি মাইনাস, তাহলে -2। ডান দিকটা কি হবে, দেখো এটা কত হচ্ছে -9, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত হয় 6। এবার চিহ্নটা কাট দেবো, যেহেতু 9 বড়, 9 চিহ্ন মাইনাস, তাহলে হবে কি -6। তাহলে এখানে -2 বড় না -6 বড়, কে বড় হবে, -2 বড়। কারণ কি, আমরা যখন সংখ্যা রেখে দাগ টেনেছি তখন আমরা দেখেছি 0, তারপরে কি হয় -1, তারপরে হয় -2, তারপরে হয় -3, এরকম করে কি হবে -6 অনেক পরে আসবে, এরকম করে করে -6 অনেক পরে আসবে। তাহলে দেখো যেহেতু এই 0 এর কাছে -1 তারপর -2, অর্থাৎ এদিকে বেশি নেগেটিভ, বেশি মাইনাস মানে সেটা ছোট হবে। 2 আর 6 এর মধ্যে 6 বড় হলো, যেহেতু এটা মাইনাস আছে সেহেতু -6 এর জন্য -6 কি হবে, 2 এর চেয়ে -2 এর চেয়ে ছোট হবে। তাহলে এই দিকটা পাচ্ছি কি -2, এই দিকটা পাচ্ছি কি -6, তাহলে -2 কি হবে, -6 এর চেয়ে বড় হবে। এইখানে মাইনাস চিহ্ন থাকলে মনে রাখতে হবে প্লাসের ক্ষেত্রে যা হয় তার উল্টোটা হয়ে যাবে। দেখো সি এর দাগেরটা কি আছে, +35 মাইনাস অফ -5। তাহলে বাঁ দিকটা দিয়ে বলি তাহলে কত হচ্ছে, এটা +35, এই মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় +5। তাহলে আবার প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 35 আর 5 যোগ করলে কত হয় 40। কে বড়, 35 বড়, 35 ছিল কি প্লাস, তাহলে এটা কত +40। ডান দিকটা কি হবে, দেখো হচ্ছে -24, এটা মাইনাসে মাইনাসে কি হবে +64। মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 64 থেকে 24 বিয়োগ করব, 24 বিয়োগ করে কত হয় 0, 4, 40। কে বড়, 64 বড়, 64 চিহ্ন কি প্লাস, তাহলে কত হবে এটা +40। তাহলে দেখো বাঁ দিকেও +40, ডান দিকেও +40, তাহলে এটা কি চিহ্ন হবে, এটা হবে ইকুয়াল চিহ্ন বা সমান চিহ্ন। ডিএটা কি হচ্ছে -18, মাইনাসে প্লাসে কি হয় মাইনাসে মাইনাস কি হয় প্লাস, তাহলে 18 আর 6 যোগ করলে কত হয় 24। যেহেতু 18 বড়, 18 চিহ্ন কি মাইনাস, তাহলে কি হবে -24। ডান দিকটা কি হবে, ডান দিকটা হবে দেখো -18, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে এটা মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তাহলে 18 থেকে 6 যোগ করলে কত হয় 12। যেহেতু মাইনাসটা বড়, মানে মাইনাস এখানে 18টা বড়, তাহলে 18 চিহ্ন কি মাইনাস, তাহলে এটা কি হবে -12। তাহলে এটা -24 আর এটা হচ্ছে -12, তাহলে কে বড়, দেখো -12 হবে বড়, কারণ কি এটা নেগেটিভ চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন তাহলে উল্টোটা করব, তাহলে -12 বড় আর -24 হবে ছোট। তাহলে এখানে কি চিহ্ন দেবো, এখানে দেবো লেস দেন চিহ্ন। -45, তাহলে এটা কি হবে -45, এই মাইনাস মাইনাসে কি হবে +52। এবার দেখো কি মাইনাস প্লাস কি হয়, মাইনাস প্লাস হয় কি মাইনাস, তাহলে 52 আর 45, 52 থেকে 45 বিয়োগ করলে কত হয় 7। কে বড়, 52 যেহেতু বড় তার চিহ্ন প্লাস, তাহলে এটা কি হবে +7। ডান দিকটা দেখো কি হচ্ছে -52, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, +45। এবার মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাস হয় মাইনাস,
তাহলে 52 থেকে 45 বিয়োগ করবো, যেহেতু মাইনাস 52 থেকে 45 বিয়োগ করলে কত হয় 7 7, 52 বড় 45 এর 52 বড়, তাহলে তার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে হবে কি -7। এগুলোকে +7, ডান দিকে হচ্ছে -7, তাহলে অবশ্যই +7 বড়, কারণ আমরা সংখ্যা রেখায় দেখেছি এরকম, এখানটা 0, তারপরে +1 +2, এদিকে হয় প্লাস আর বাঁ দিকে হয় মাইনাস, -1 -2, বাঁ দিকে মাইনাস হয়। তাহলে এখানে কি হচ্ছে, মাইনাসটা হবে ছোট, প্লাসটা হবে সবসময় বড়, তাহলে প্লাস যেহেতু বড় তাহলে +7 বড়, তাহলে +7 বড় মানে এখানে হবে কি গ্রেটার দেন চিহ্ন। পরেরটা দেখো কি হচ্ছে +25, মাইনাস কি প্লাস, তাহলে 25 আর 19 যোগ করবো, যেহেতু দুটোই কি আছে প্লাস আছে, তাহলে প্লাস, তাহলে 9 আর 5 4 হাতে 1 1 এ 2, তাহলে এটা কত হচ্ছে +44। প্লাস কেন, কারণ 25 এর চিহ্ন হচ্ছে প্লাস, এই জন্য হবে +44। আর ডান দিকটা কি হবে, ডান দিকটা দেখা হবে কি -25, আর এই মাইনাসে প্লাসে কি হবে -19, তাহলে মাইনাসে মাইনাস কি হয়, মাইনাসে মাইনাস হবে কি প্লাস, তাহলে 25 আর 19 যোগ করলে কত হয় 44, 25 বড় তার চিহ্ন মাইনাস, তাহলে কি -40। এখানে দেখো কি হচ্ছে +44 আর -40, তাহলে কি প্লাস সবসময়তেই বড় হবে, প্লাস সবসময়তেই বড় মানে কি বাঁ দিকটা বড় ডান দিকটা ছোট, তাহলে এই দিকটা বড় মানে কি বড় মানে গ্রেটার দেন চিহ্ন হবে। এই ছিল হচ্ছে 2 এর দাগে যে ফাঁকা করে গ্রেটার দেন বা লেস দেন বা সমান চিহ্ন বসায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে। কিছু জানার থাকলে কমেন্ট করবে। দেখো পরের অঙ্কগুলোয় কি আছে, ফাঁকা ঘরে লিখি। তাহলে ফাঁকা ঘরে লিখি এই অঙ্কগুলো কিভাবে করব, এখানে দেখো কি আছে -3, এখানে এই বক্সে কিছু একটা বসাতে হবে যাতে করে কি হয় ডান দিকটা সমান হয় 0, তাহলে বাঁ দিকে কি আছে -3, তাহলে -3 এর সাথে কি যোগ করলে 0 হবে, -3 এর সাথে যদি আমরা এই -3 এর সাথে যদি +3 যোগ করি তাহলে কি হবে, উত্তরটা হবে 0। তাহলে এখানে যেহেতু -3 আছে তাহলে আমাদেরকে এখানে এই পোরশনটাকে কি করতে হবে +3 করতে হবে, তাহলে +3 করতে হবে, এখানেও প্লাস আছে, তাহলে আমাদেরকে এখানে কি চিহ্ন দিতে হবে প্লাস, কারণ কি প্লাসে প্লাসে হয় প্লাস, তাহলে এটা প্লাস দিতে হবে, আর এখানে সংখ্যাটা 3, তাহলে এখানে কি দিতে হবে +3, তাহলে -3 আর এটা হচ্ছে +3, তাহলে কি হবে 0। বিয়েরটা এখানে কি হচ্ছে +16, তাহলে +16 আছে, এখানে কি আছে প্লাস, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে -16 করতে হবে, +16 সাথে -16 যোগ করলে কি হবে, যোগ করলে 0 হবে, তাহলে যেহেতু এখানে প্লাস আছে আমাদেরকে এই পার্টটাকে কি করতে হবে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করতে হলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস এখানে কি চিনতে হবে মাইনাস, কারণ কি প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে এখানে 16 আছে, এখানে কি করতে হবে 16 লিখতে হবে, তখন এই পার্টটা কি হবে পুরোটা হবে 0, তাহলে এর উত্তর হবে +3, এর উত্তর হবে -16। পরেরটা দেখো -9, এটা কি করতে হবে -15, তাহলে -9 এর সাথে কি করতে হবে -6 যোগ করতে হবে, কারণ কি মাইনাসে মাইনাসে হয় প্লাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস, যেহেতু 9 বড় 9 চিহ্ন মাইনাস, তাহলে হবে -15। তাহলে এখানে দেখো -9 আছে, এখানে প্লাস আছে, আর আমাকে এটা কি করতে হবে -6 করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, প্লাসে মাইনাস হয় মাইনাস, তাহলে এখানে সংখ্যাটা কি করতে হবে 6, তাহলে আমাদের এই পার্ট এরকম আসবে -9 আর -6, তখন ডান দিক থেকে কি -15। বিয়েরটা দেখো এখানে হচ্ছে -10 করতে হবে, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে -3, কারণ কি এই প্লাসে মাইনাসে -7, তাহলে -3 আর -7 কি হয় মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হলে কি হবে 10, যেহেতু 7 বড় তার চিহ্ন মাইনাস, তাহলে -10 অ্যান্সার আসবে। তাহলে আমাদেরকে এই পার্টটা কি করতে হবে -3 করতে হবে, তাহলে -3 করলেই কি হয়ে যাবে -10 চলে যাবে, তাহলে এর উত্তর হবে -6, এর উত্তর হবে -3। এরপর আমরা আসবো পরের অঙ্কগুলোয়। দেখো পরেরটি কি আছে 4 দাগটি কিছু সরল করি, এগুলো আমাদের আগের অঙ্কের মতনই, এখানে কি আছে -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা, তাহলে -7 এর বিপরীত কি, মাইনাসের বিপরীত কি হবে, মাইনাসের বিপরীত হবে প্লাস, তাহলে এই পার্টটা কি যাবে +7 মাইনাস, তারপরে কি আছে -5, অর্থাৎ এই যে -7 এর বিপরীত সংখ্যা আছে এটাকে ছোট করে কি হলো +7, এরপর যখন পরে কি হবে -5 মাইনাস প্লাসে প্লাসে কি হয় +7, আর মাইনাসে মাইনাসেও কি হয় প্লাস, তাহলে এটা কি হচ্ছে দেখো এরপর -5 হলো এটা প্লাসে প্লাসে +7, এটা মাইনাসে মাইনাসে +5, এবার মাইনাস প্লাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, প্রথমে এই পার্টটা করব, এই যে এইটুকু অংশ করব, এই অংশটা যদি করি তাহলে কি হচ্ছে মাইনাসে প্লাসে কি হয় -7 থেকে 5 বিয়োগ করলে কত হয় 2, যেহেতু 7 বড় 5 আর 7 এর চিহ্ন কি প্লাস, তাহলে হবে +2 প্লাস, আবার হচ্ছে কি +5টা রয়েছে, তাহলে এখানে কি হবে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 আর 5 এর যোগ করলে কত হয় 7, 5 এর চিহ্ন প্লাস, যেহেতু 5 বড় তার জন্য অ্যান্সার কি হবে +7। পরেরটা দেখো 12 মাইনাস
এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, আবার লিখি একটা লাইন -3, একটা লাইন লিখলাম প্লাস, এখানে গেছে +6 এর বিপরীত সংখ্যা, তাহলে +6 এর বিপরীত সংখ্যা কি হবে -6, এই বড় অংশটা কি হয়ে গেল ছোট হয়ে গেল -6। এবার দেখো এই পার্টটা 12 মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে +3 হলো, প্লাসে মাইনাসে কি হয় -6, প্লাসে মাইনাসে মাইনাস। এরপর এই পার্টটা এগুলো 12 3 যোগ করলে কত হয় 15, যেহেতু 12 বড় এর চিহ্ন হচ্ছে আগে আছে প্লাস, তাহলে হবে কি +15 -6, তাহলে 15 থেকে 6 বিয়োগ করলে কত হয় কি আছে 15, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, মাইনাসে প্লাসে -4 প্লাস, এখানে কি আছে +9 এর বিপরীত সংখ্যা, তাহলে +9 এর বিপরীত সংখ্যা কি হবে প্লাসের বিপরীত মাইনাস, তাহলে +9 এর বিপরীত সংখ্যা কি হবে -9, তাহলে এটা কি হলো 15 -4, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে কত হয় 11, 15 থেকে 4 বিয়োগ করলে হয় 11। আমরা প্রথমে এই পার্টটা করছি, 15 থেকে 4 বিয়োগ করলে কত 11, 11 -9, 11 থেকে 9 বিয়োগ করলে কত হয় 2। পরেরটা দেখো +20 এর বিপরীত সংখ্যা, তাহলে +20 এর বিপরীত সংখ্যা কি হবে -20, প্লাসের বিপরীত হবে কি মাইনাস, তাহলে -20 মাইনাস, আবার কি -7 এর বিপরীত সংখ্যা, তাহলে -7 এর বিপরীত সংখ্যা কি হবে +7, এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি যাবে মাইনাসে মাইনাসে যাবে কি +8, তাহলে দেখো কত হচ্ছে -20 মাইনাসে প্লাসে কি হবে -7 +8। এবার দেখো এই পার্টটা কি হবে মাইনাসে মাইনাসে কি হয় -20 -7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হবে কি 27, যেহেতু মাইনাস বড় -20 বড়, তাহলে কি হবে -27 +8। এবার আবার মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে কি হবে -27 থেকে 8 বিয়োগ করলে কত হয় 19, যেহেতু 27 বড় 27 চিহ্ন মাইনাস, তাহলে অ্যান্সার কি হবে -19। এই হচ্ছে আমাদের সরল করি। তাহলে আজ আমরা কি করলাম 2, 3, 4 নিয়ন্ত্রিত সংখ্যার যে চ্যাপ্টার কোষে দেখি 16.2 এর 2, 3, 4 গুলাম। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবে এবং কিছু জানার থাকলে কমেন্ট করবে। আজকে তো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।